এই কন্ট্রাক্টর ভাই, এই বলছিল তো, এই ওনারা যখন উড়াইছিল এই কথা তো বলছিল, এটা আমি শুনছি। 80 টাকা বললে 80 টাকা আমার বললে 80 টাকা স্যার। ওই যে আরেকটা লোক ছিল, আমি 100 টাকা ভাড়া দিয়েছি। আপনার বলে দিছে? আমার কাছে 80 টাকা ভাড়া। উনি কি আপনার গাড়ির লোক ছিল? না না, উনি আমার গাড়ির লোক। দালাল? তাহলে দেখছেন? আমি দেখলাম। তাহলে তো এখন উনি তো, ওনার তো দোষ নাই, ড্রাইভার তো শুনছে। এই ওনার তো দোষ নাই, এখন উনি কেন নাম বললেন? আমার কি দোষ? আমি কি বলবো? তাহলে ওনার সামনে তো কথা বলছে, ড্রাইভারের সামনে তো কথা বলছে। দর্শক, আপনাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসল দোষটা কার। এবং পুরো ঘটনাটা ঘটছে আমার চোখের সামনে। দেখেন, এই ঘটনাটা ঘটছে হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে কুমিল্লা যাওয়ার পথে। এখানে আসলে এই মহিলার আসলে কোনো দোষ নেই, এবং কন্ট্রাক্টরেরও এক হিসাব করতে গেলে কন্ট্রাক্টরেরও কোনো দোষ নেই। দোষটা কার আমি বলি, এই যে দেখবেন বিভিন্ন সময় গাড়ি একটা স্টপেজে যখন গাড়ি থামায়, দেখবেন কিছু দালাল থাকে, ওইখানের স্থানীয় কিছু দালাল, যারা আইসা ওই গাড়ির যে গন্তব্য সেখানে ওই নাম ধরে ডাকাডাকি করে 2-4 জন যাত্রী তারা তুলে দেয়, তুলে দিয়ে 20-30 টাকা 40 টাকা 50 টাকা তারা নেয়। তো এখানেও এই ঘটনাটাই ঘটছে। একজন দালাল ওই যে গেটের সামনে ছিল আর কন্ট্রাক্টর ছিল ভিতরে। দালাল কি করলো, বিভিন্ন জায়গার নাম ধরে ডাকলো। এই মহিলা যাত্রী যখন বলছে যে অমুক জায়গায় যাবেন, বলছে হ্যাঁ যাবো, ভাড়া কত? এত টাকা, 40 টাকা না 60 টাকা, কিন্তু মূল ভাড়ার চেয়ে কম বলছে। অর্থাৎ দালালের উদ্দেশ্য হচ্ছে আমি কোনোভাবে যদি যাত্রী তুলে দিতে পারি, তো আমি কত টাকা বলে তুলছি এটা তো আর মানুষ দেখবে না, বা ওই যে কন্ট্রাক্টর দেখবে না। কন্ট্রাক্টর দেখবে আমি কতজন যাত্রী তুলে দিছি, ওই হিসাব করে আমাকে টাকা দিবে। তো ওই দালাল কি করলো, মানে কম টাকার কথা বলে যাত্রীদেরকে তুলে দিল এবং কন্ট্রাক্টরের কাছ থেকে সে টাকা নিয়ে নিল। এখন যখন গাড়ি ছেড়ে দিল, কন্ট্রাক্টর যখন ভাড়ার জন্য আসছে, তখন এই মহিলা ভাড়া দিল, কিন্তু কন্ট্রাক্টর বলতেছে যে না, এই টাকা না, ভাড়া আরও বেশি। অর্থাৎ কন্ট্রাক্টরের দাবি হচ্ছে ভাড়া 80 টাকা, কিন্তু মহিলা বলতেছে যে আমি 40 টাকা অথবা 60 টাকা করে আমাকে বলে উঠেছে। দেখেন, এই যে ঘটনাটা ঘটলো, এখানে তো কন্ট্রাক্টরেরও এক হিসাবে দোষ না, আবার মহিলা যাত্রী যে আছে তারও দোষ না। কিন্তু দেখেন, এখানে ভুক্তভোগী কারা হচ্ছে? এই কন্ট্রাক্টর আর মহিলা, কিন্তু দালাল কিন্তু সে টাকা নিয়ে পাকার পার। এই হচ্ছে কথা, আমাদের দেশটা আসলে দালালে ভরে গেছে। তবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে এই যে ড্রাইভার সাহেব, এই যে দালাল যে তার সামনে কথা বলে এই যে যাত্রীদেরকে উঠাইছে, ড্রাইভারের কিন্তু বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু না, ড্রাইভার কিন্তু সেটা করেনি। এটাই হচ্ছে আমাদের দেশের, মানে কি বলবো, আমাদের দেশের সমস্যা। তবে এই যে দালাল শ্রেণী, এই দালাল শ্রেণী হতে সবসময় আপনারা সাবধান থাকবেন, কারণ এই দালাল শ্রেণীর কারণেই সব জায়গায় আপনারা হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানে এই দালালের কারণেই যত ধরনের ভোগান্তি আমাদের পোহাতে হয়। তো এই দালাল থেকে সাবধান থাকবেন এবং পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওনারা যখন উড়াইছিল এই কথা তো বলছিল, এটা আমি শুনছি। 80 টাকা বললে 80 টাকা আমার বললে 80 টাকা স্যার। ওই যে আরেকটা লোক ছিল, আমি 100 টাকা ভাড়া দিয়েছি। আপনার বলে দিছে? আমার কাছে 80 টাকা ভাড়া। উনি কি আপনার গাড়ির লোক ছিল? না না, উনি আমার গাড়ির লোক। দালাল? তাহলে দেখছেন? আমি দেখলাম। তাহলে তো এখন উনি তো, ওনার তো দোষ নাই, ড্রাইভার তো শুনছে, ড্রাইভার তো ছিল। এই ওনার তো দোষ নাই, এখন উনি কেন নাম বললেন? আমার কি দোষ? আমি কি বলবো? তাহলে ওনার সামনে তো কথা বলছে, ড্রাইভারের সামনে তো কথা বলছে, ড্রাইভারের সামনে তো কথা বলছে। ড্রাইভার সাহেব বলতো যে উনি গাড়ির লোক না, ড্রাইভার সাহেব তো শুনছে, তাহলে উনি বলতো যে উনি আমার গাড়ির লোক না, ওনার সাথে কথা বলেন না। 80 টাকা বলে না, দুজনের 80 টাকা বলে। কত করে দিচ্ছে? দাউদকান্দি আমরা 45 টাকা ভাড়া আছে। দাউদকান্দি 40 টাকা ভাড়া না, আপনি আর তাহলে আপনি ভুল শুনছেন মনে হয়। আচ্ছা আচ্ছা, দাউদকান্দি তো 80 টাকা করে ভালো না, কিন্তু আপা আরো কিছু দিয়ে দেন। এই যে আচ্ছা, এখন আচ্ছা শোনেন, এখন কত টাকা করে দিচ্ছেন আপনি? ঠিক আছে, বুঝছি তো, আপনি ভুল শুনছেন, যাই হোক।
এই চাচা, আপনি বলছেন। কেন বলছেন? ওনারা বলতে দিচ্ছেন কেন? থাকায় ড্রাইভার সাহেব মহিলা আসলে সহজ মানে